শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের পাঠ্য বাংলা শব্দ ভাণ্ডার। এই বাংলা শব্দ ভাণ্ডারের তিনটি বিভাগ রয়েছে। 1 নম্বরে মৌলিক বা নিজস্ব শব্দ, 2 নম্বরে রয়েছে আগন্তুক শব্দ এবং 3 নম্বরে রয়েছে নবগঠিত শব্দ। আজকের আলোচ্য বিষয় মূলতই নবগঠিত শব্দ। আমরা দেখে নেব যে বাংলা ভাষার মধ্যে কি ধরনের নবগঠিত শব্দ ব্যবহৃত হচ্ছে। এই নবগঠিত অর্থাৎ নতুনভাবে গঠিত শব্দের মধ্যে প্রথমে আমরা বলবো মিশ্র বা সংকর শব্দ। দেখব যে এমন কিছু শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত হচ্ছে যেখানে একটি তৎসম শব্দ এবং একটি তদ্ভব শব্দ, বা একটি বিদেশি বা তদ্ভব শব্দ, বা একটি তৎসম বিদেশি শব্দর সংমিশ্রণে একটি নতুন শব্দ গঠিত হয়েছে। এই ধরনের শব্দকে বলা হচ্ছে সংকর বা মিশ্র শব্দ। যেমন ধরো পিতা ঠাকুর, এই শব্দের মধ্যে পিতা শব্দটি হচ্ছে, পিতা ঠাকুর একটি শব্দ কিন্তু এর মধ্যে দুটি শব্দ রয়েছে। যেমন পিতা শব্দটি হচ্ছে তৎসম শব্দ এবং ঠাকুর শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। আবার ধরো মাস্টার মশাই, মাস্টার শব্দটি হচ্ছে বিদেশি শব্দ এবং মশাই শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে এভাবে সৃষ্ট শব্দগুলিকে বাংলা ভাষায় বলা হচ্ছে সংকর বা মিশ্র শব্দ। তাহলে সংকর বা মিশ্র শব্দ হলো বাংলা শব্দ ভাণ্ডারের একটি প্রথম ভাগ। এরপরে আরও এক ধরনের নবগঠিত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেটি হচ্ছে জোড় কলম শব্দ। যেমন আমরা প্রায় শুনে থাকি ধোঁয়াশা। এই ধোঁয়াশা শব্দর মধ্যে ধোঁয়া আর কুয়াশা এই দুটির সংমিশ্রণ রয়েছে। তাহলে জোড় কলম শব্দ কি না, আমরা দেখব যে কোনো একটি শব্দ বা শব্দের অংশ সঙ্গে অন্য একটি শব্দ বা শব্দের অংশ সংযুক্ত হয়ে যখন একটি নতুন শব্দ গঠিত হচ্ছে তখন তাকে বলছে জোড় কলম শব্দ। যেমন এই ধোঁয়াশা, বা ধরো আমরা বললাম নিশ্চল যুক্ত চুপ করে হচ্ছে নিশ্চুপ। তাহলে নিশ্চল শব্দটি পুরোটি ব্যবহৃত হলো না, কিছুটা অংশ ব্যবহৃত হলো, এবং চুপ শব্দটি পুরোটি ব্যবহৃত হলো, দিয়ে তৈরি হলো নতুন শব্দ নিশ্চুপ। তাহলে এই ধরনের শব্দগুলিকে বলা হচ্ছে ধোঁয়াশা, নিশ্চুপ, এই ধরনের শব্দগুলি হচ্ছে জোড় কলম শব্দ। এরপরে নবগঠিত শব্দের মধ্যে আমরা আরও একটি ভাগ দেখি অনুদিত শব্দ। অনুদিত শব্দ বলতে মূলত বোঝায় যে কিছু ইংরেজি শব্দ বা অন্য বিদেশি শব্দ যেগুলি বাংলা ভাষায় একটি রূপান্তর লাভ করেছে এবং সেই রূপটি বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো আমরা বললাম গ্লোবাল ওয়ার্মিং, এটার বাংলায় একটি রূপান্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বা টিয়ার গ্যাস, এটিকে বাংলায় বলা হচ্ছে কাঁদুনি গ্যাস। তাহলে এই ধরনের শব্দগুলিকে বাংলায় বলা হচ্ছে অনুদিত শব্দ, অর্থাৎ অন্যান্য ভাষার শব্দগুলি যেগুলি বাংলা ভাষায় অনুদিত হয়েছে। এরপর নবগঠিত শব্দের মধ্যে আমরা 3টি ভাগ আলোচনা করলাম। আরও এক ধরনের শব্দ দেখে থাকি যেটি হচ্ছে মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ বলতে একটা দৃষ্টান্ত স্বরূপ তোমাদের কাছে তুলে ধরছি। ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে বলা হচ্ছে ডিএম। এখানে কি হয়ে থাকে না, একটি শব্দগুচ্ছ, একটি শব্দ নয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটি একটি শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছের মধ্যে যে শব্দগুলি রয়েছে তার প্রথম বর্ণ নিয়ে যখন একটি নতুন শব্দ লাভ করে বা শব্দ রূপ পায় তাকে বলা হচ্ছে কি মুন্ডমাল শব্দ। যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রথম দুটি বর্ণ দুটি শব্দের নিয়ে হচ্ছে ডিএম, বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে বলা হচ্ছে বিডিও। এই ধরনের শব্দগুলি যেগুলি বাংলায় ব্যবহৃত হয় এদেরকে বলা হচ্ছে মুন্ডমাল শব্দ। এটা গেল নবগঠিত শব্দের চতুর্থ ভাগ। এরপর আমরা নবগঠিত শব্দের যে আরেকটি ভাগ বাংলা ভাষায় দেখে থাকি সেটি হচ্ছে খণ্ডিত শব্দ। আমরা সবাই বলে থাকি রেফ্রিজারেটরকে ফ্রিজ, কেউ এত বড় শব্দটা আমরা রেফ্রিজারেটর শব্দটা ব্যবহার করি না। কেন না, উচ্চারণের সুবিধার জন্য। মূলত দেখা যায় বাংলা ভাষায় আমরা বেশ কিছু শব্দকে উচ্চারণের সরলীকরণ করতে গিয়ে খণ্ডিতভাবে উচ্চারণ করি। বাইসাইকেলকে বলা হয় সাইকেল, এই ধরনের শব্দগুলিকে বলা হচ্ছে খণ্ডিত শব্দ। তাহলে এইভাবে আমরা দেখলাম নবগঠিত শব্দের মধ্যে রয়েছে মিশ্র বা সংকর শব্দ, এছাড়া রয়েছে জোড় কলম শব্দ। 3 নম্বরে দেখলাম
অনুদিত শব্দ, 4 নম্বরে মুন্ডমাল শব্দ এবং 5 নম্বরে খণ্ডিত শব্দ। তাহলে এই যে শব্দের ডেফিনেশন আর উদাহরণ, এগুলি কিন্তু নবম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় থেকে থাকে। তা এই আলোচনায় আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি কারোর কোথাও কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো।